পরিস্থিতি সৃষ্টি হইলে সেটা স্টেবল করার জন্য আমরা আছি, আমরা যাব, আমরা স্টেবল করব। কিভাবে দুই পক্ষের মধ্যে শান্তিমূলক আলোচনা করা যায় সেটা আমরা করব, ঠিক আছে? দেশের শান্তি শৃঙ্খলার দায়িত্ব বজায় রাখার দায়িত্ব কাদের? সবার। শুধু কি আমি ক্যাপ্টেন সাহেব এখানে আছে আমার একার দায়িত্ব না, সবারই দায়িত্ব, তাই না? আচ্ছা, এখন বলি, সবাই তো এখানে ভদ্র শিক্ষিত লোক আছেন, তাই না? সবাই তো নিউজ দেখেন না যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানা ধরনের উস্কানিমূলক কার্যকলাপ হচ্ছে, তাই তো? এখন যদি কেউ আমাকে উস্কাই দেয়, তাহলে আমি যদি তার সাথে উস্কাই যাই, তাহলে কি হবে? হ্যাঁ, কথা আছে না যে রেগে গেলেন তো হেরে গেলেন। এখন আপনাকে যদি রাগায় দেয়, আপনিও যদি রেগে যায়, তার পিছনে পাল্টা ধাওয়া করেন, এই আপনার সখীপুরে এত সুন্দর একটা উপজেলা, এই আশেপাশে দোকান ভাঙিয়ে ফেলান, তাহলে ক্ষতিটা কাদের হইলো? নিজেদের ক্ষতি হইলো না? তা আমাদের নিজেদের মাথাটা ঠান্ডা রাখতে হবে। এই কাদের সিদ্দিকী, উনি একজন বীর মুক্তিযোদ্ধা, সামার ভাই আছেন, উনি একজন খুব দায়িত্বশীল নেতা, তার সম্পর্কে অনেক ভালো কথা শুনছি। আপনার নেতা অনেক ভালো একটা নেতা, আপনার নেতা যেটা বলে সেটা শুনেন, ঠিক আছে? নেতার কথার বাইরে কেউ কোনো কাজ করেন না। নেতা কখনোই যাবে না যে সখীপুরে কোনো খারাপ কিছু একটা হোক। নেতা সবসময় চাবে দিন শেষে যেন আমার সখীপুরটা ভালো থাকে, তাই তো? কে পদ পাচ্ছে কে পদ পাচ্ছে না, এটা কি ম্যাটার করে? শেষে কোনটা ম্যাটার করে? দিন শেষে ম্যাটার করে আমার সখীপুর উপজেলা যেন ভালো থাকে, তাই তো? ভালো থাকার জন্য কি করতে হবে? আমাদেরকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। আপনারা শান্তি সমাবেশ করেন, আপনারা সমাবেশ, এটা বাংলাদেশের মানুষের সিভিল রাইট সমাবেশ করা, এটাতে অক্ষুণ্ণ করা, আমি আসে এটা নষ্ট করে দেওয়ার অধিকার সরকার আমাকে দেয় নাই, এবং এটা আমার অধিকারের মধ্যে পড়ে না। আপনারা শান্তি সমাবেশ করেন, শান্তির মধ্যে যদি অশান্তির সৃষ্টি হয়, সালার ভাইয়ের নাম্বার আমার কাছে আছে, ওনাকে নাম্বার দিয়ে যাবো। অশান্তি সৃষ্টি হলে আমরা তো আসি রে ভাই, আমাদের একটু করে খাইতে দেন, তাই না? আপনাদের এই যে এত কষ্ট করে টাকা দিচ্ছেন, সরকার ট্যাক্স দিচ্ছেন, ওই ট্যাক্সের টাকা দিয়ে আমাদের পরিবার চলতেছে, আপনারা আমাদের ফোন দেন, আমরা তো আসি। আপনারা যদি আইনটা নিজের হাতে তুলে নেন, তাই তো আর বাইরে হইল না, তাই না? অশান্তিমূলক পরিস্থিতি সৃষ্টি হইলে সেটা স্টেবল করার জন্য আমরা আসি, আমরা যাব, আমরা স্টেবল করব। কিভাবে দুই পক্ষের মধ্যে শান্তিমূলক আলোচনা করা যায় সেটা আমরা করব, ঠিক আছে? তারপরে আমার রিকোয়েস্ট, আপনাদের কাছে রিকোয়েস্ট, সালার ভাই আপনার কাছে রিকোয়েস্ট, আপনারা প্লিজ অশান্তিমূলক কোনো আচরণ করেন না। আমরা কি আপনার উপর ভরসা রাখতে পারি? না, আওয়াজটা খুব কম হলো, ভরসা রাখতে পারি? যদি কোনো ধরনের আপনারা যদি বুঝেন ওই স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে, আমরা তো ভাই আছি 24 ঘন্টা, আমরা আপনাদের সাথে আছি। আপনারা আমাদের ফোন দিবেন, আমরা আসবো, আমরা এসে সিচুয়েশন স্টেবল করব। আজকে কি আমরা আসি নাই? আমরা তো আসছিলাম, একটা আমরা যদি না আসতাম একটা তো অশান্তিমূলক পরিস্থিতি সৃষ্টি হতো না। আমরা আসছি তো, তাই না সালার ভাই? ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ, এই যে ধন্যবাদ, এই জন্য ভাই আমি আসছি আপনাদের সাথে কথা বলতে। যখন আমি যখন আপনাদের পার্টিকে রিকোয়েস্ট করছি যে ভাই আপনারা পিছান, আপনারা সবাই পিছাইছেন, খুবই ধন্যবাদ ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার মন থেকে, যদি আপনারা আমার কথা না শুনতেন তাহলে আমি আপনাদের সাথে আর কথা বলতে আসতাম না। যখন দেখলাম যে না, এই লোকগুলো ভদ্রলোক, এই লোকগুলো কথা শুনে, এই লোকগুলো সখীপুরের ভালো চায়, এই লোকগুলো সখীপুরকে প্রাণ থেকে ভালোবাসে, তারা তাদের পার্টির নেতার কথা শুনে, সেই কারণে আমি আসছি কারণ আপনারা আমার কথা শুনবেন। আমার একটাই রিকোয়েস্ট ভাই, যে আপনারা শান্তিপূর্ণ সমাবেশ করেন, কিন্তু কোনো ধরনের অশান্তি কোনো সৃষ্টি করিয়েন না, ঠিক আছে? ধন্যবাদ, ভালো থাকবেন। আমার